السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমতে আজকে আমরা পূর্বের মতো ক্লাসে উপস্থিত হয়েছি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, তার তৌফিক। এজন্য আমরা সকলে তার প্রশংসা করব। তারপর আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের কথা চলছে আখিরাত। আখিরাত যে হবে, তারপর কি কি হবে, তার মধ্যে আমরা প্রায় 5টি বিষয় সম্পর্কে অবগত হয়েছি, জেনেছি। আজকে 6 নম্বর বিষয় বলা হবে। লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ওয়াতুন শারুদ দাওয়াবিন, যে আমলের নথিপত্র কিংবা রেজিস্টার যাতে সবকিছু থাকবে, সেটা বিছে দেওয়া হবে, খুলে দেওয়া হবে পাঠকের সামনে, প্রত্যেক আমলকারীর সামনে। দাওয়াবিন এটা দিওয়ানের বহু বচন। সেই খাতাকে বলা হয় কিংবা নথিপত্রকে বলা হয়, নথিকে বলা হয়, যে যাতে আমলের পুরো বিস্তারিত লেখা থাকে। তো এই তাকে দিওয়ান, আর তার বহু বচন দাওয়াবিন। তো এটা প্রত্যেকটা মানুষের সামনে খুলে দেওয়া হবে, যাতে সে নিজে দেখে। আর এটাকে সাহাইফুল আমাল, আমলের সাহিফা, অর্থাৎ যেগুলো ফারিস্তাগণ, যেসব ফারিস্তা আদম সন্তানের আমল লিপিবদ্ধ করার জন্য নিয়োজিত করা হয়েছে, যেসব ফারিস্তাকে, তারা যেগুলো লিখে রাখে, সেগুলো সাহিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, যে কখনো না, বরং তারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয় তোমাদের উপরে হেফাজতকারী, সংরক্ষণকারী রয়েছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যা তোমরা করবে। তো এই আয়াত থেকে, এই কয়েকটি আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ফারিস্তাগণ নিয়োজিত রয়েছে, যে ইনসান, মানুষ যা কিছু করবে সেটা তারা লিপিবদ্ধ করে রেখেছে। আর যাতে লিখে রেখেছে সেটাকে সাহিফা বলা হয়, আমলের সাহিফা। এই জন্য মানুষের সাথে এটা লেগে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন এটা প্রত্যেকের সামনে বের করবে, স্পষ্ট করবেন, দেখাবেন। এই কিতাবকে বের করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যে প্রত্যেকটা মানুষ তার কর্ম তার কাঁধে সংযুক্ত করে দিয়েছি আমি, আল্লাহ তাআলা বলছেন। আর আমি তার জন্য কিয়ামত দিবসে, হাসরের দিনে, সেই কিতাবটি আমি বের করব, যেটা তার সামনে বিক্ষিপ্ত আকারে সে দেখবে, খোলা দেখবে তাকে। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক, তুমি তোমার নামে আমল, তুমি তোমার কিতাব আমলের নথি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউম, আজ তোমার জন্য যথেষ্ট হবে
আলাইকা হাসিবা, হিসাবের দিক দিয়ে। তো এই জন্য সালাফগণ বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ইনসাফ করেছেন যে প্রত্যেকটা মানুষকে তার উপরে তাকেই হিসাব রক্ষক, মানে হিসাব করনেওয়ালা হিসাবে বানাবে। মানে তার আমলের নথিপত্র, তার আমল বিস্তারিত সবকিছু তার সামনে রাখা হবে এবং সে নিজে বুঝতে পারবে যে আমার কি ঠিকানা হওয়া উচিত, আমার আজকে পরিণাম কি হওয়া উচিত। তো আল্লাহ তাআলা এরপরে তার সাথে যে ব্যবহারটা করবে সে বুঝতে পারবে যে এরই আমি উপযুক্ত। আর যদি আল্লাহ তাআলা ফজল করে সেটাও বুঝতে পারবে। যারা সৎ আমল করেছে তারাও এটা অবশ্যই এটাই ধারণা রাখবে যে এটাও আল্লাহ তাআলার ফজল। তো যাতে কোনো মানুষ এটা ধারণা না করে যে আল্লাহ তাআলা কোনোভাবে তার উপরে জুলুম করেছে। তো এই যে লিখা আমলের সাহিফায়, হাসানাত হোক, নেকি হোক, অথবা গুনাহ হোক, পাপ হোক, সবকিছু ফারিস্তাগণ লিপিবদ্ধ করে রেখেছেন, লিখে রেখেছেন। মানুষ যা আমল করে এবং মানুষ যা নিয়াত করে, মানুষ যা ইচ্ছা করে, দৃঢ় সংকল্প যা করে, মানুষ যা ইচ্ছা করে এবং মানুষ যা আমল করে, সবকিছু ফারিস্তাগণ লিখে রেখেছেন। কারণ তারা এই কাজে নিয়োজিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই 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 জন্যই তাদেরকে এই কাজে নিয়োগ করেছেন। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা লিখেন। আর আল্লাহ তাআলার কথাকে তারা কখনো অমান্য করে না। তো ফারিস্তাগণ যা লিখে তা হচ্ছে তিন প্রকার, তিন ধরনের জিনিস ফারিস্তাগণ লিখে। একটা, মানুষ যা আমল করে, মানুষ যা আমল করে সেটা লিপিবদ্ধ করে। আর এটা স্পষ্ট, আমরা সকলেই জানি। মানুষ সালাত আদায় করে, যাকাত দেয়, হজ করে, কিংবা আরো যেগুলো ইত্যাদি ইত্যাদি আমল করে, গুনহার কাজ করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের উপরে জুলুম করে, এইগুলো আমল লেখা হয়, এটা স্পষ্ট। আর মানুষ যা নিয়ত করে সেটাও ফারিস্তাগণ লিখেন। কিন্তু নিয়ত, যেটা নিয়ত লেখা হয়, সেটা শুধু নিয়তের পরিণাম, মানে নিয়তের যে বদলা আজের রয়েছে সেটা পরিপূর্ণভাবে লেখা হয়। নিয়তে যেটা মানে নেকি রয়েছে, সংকল্প করা যেটা নেকি রয়েছে, সেটা পরিপূর্ণ লেখা হয়। যেমন বিশুদ্ধ হাদিসে এসেছে যে ওই ব্যক্তির ঘটনা যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, আর সে আল্লাহর পথে, কল্যাণমূলক পথে খরচ করে, ব্যয় করে। আর একজন ব্যক্তি অসহায়, ফকির, তার কাছে নেই। তো সে বলে, লাউ আন্না ইনদি মালান, যদি আমার কাছে মাল থাকতো, লা আমিলতু ফিহি বিআমালি ফুলান, তা আমি অমুক ব্যক্তির আমলের মতো, মানে সে ব্যক্তি যে আল্লাহর পথে ভালো কাজে মানুষের সহযোগিতায় খরচ করছে, আমিও খরচ করতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফাহুয়া বিনিয়াতিহি, সে নিয়তের উপরে হবে। অর্থাৎ মানে দুইজনের নেকি বরাবর হবে নিয়তের দিক দিয়ে। নিয়ত মানে নিয়তের দিক দিয়ে দুইজনের নেকি বরাবর হবে। কারণ একজন ফকির যার কাছে কিছু নেই, সে নিয়ত করলো যদি আমার কাছে থাকতো মাল ধন, তাহলে আমিও খরচ করতাম তার মতো। তো এই নিয়তের দিক দিয়ে বরাবর হবে, নেকি পাবে। তো এটা থেকে স্পষ্ট হচ্ছে যে মানুষ যা নিয়ত করে, সংকল্প করে, সেটাও ফারিস্তাগণ লিখে, লিপিবদ্ধ করেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে নিয়তের যে নেকি রয়েছে, আজর রয়েছে, বদলা রয়েছে, এটা লেখা হয়, কিন্তু এটা আমল সমতুল্য নয়। আমল সমতুল্য নয়, মানে যেমনটা মানে এক ধনী ব্যক্তি আল্লাহর পথে খরচ করে যে আমলটা করে, সেটার সমতুল্য নয়। হ্যাঁ, নিয়তে বরাবর নেকি পাবে। হাদিসে যেমন অন্য হাদিসে আছে যে মুহাজিরদের মধ্যে যারা মানে ফোকারা ছিল, আর ফোকারা বেশিরভাগ মুহাজির
যারা ছিল শুরু সময়ে, কারণ তারা নিঃস্ব হয়ে গিয়েছিল এখানে। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলতে আরম্ভ করলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ রাসূল, ইন্না আহলাদ দুসুরি সাবাকুনা, যে যারা বিত্তশালী, যারা ধনী, যাদের কাছে মাল ধন সম্পদ আছে, তারা তো আমাদের চেয়ে এগিয়ে গেল তারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তাহলে তোমরা ই করো, তুসাব্বিহুন, তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, সুবহানাল্লাহ বলো, ওয়া তুহাম্মিদুন, আর তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করো, আলহামদুলিল্লাহ বলো, ওয়া তুকাব্বিরুন, আর তোমরা আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করো, আল্লাহু আকবার বলো, দুবুরা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাতিনা, প্রত্যেক নামাজের পরে 33 বার। যখন এই কথা ধনীরা শুনলো, এটা ধনীরা শুনলো, তো তারাও এটার উপরে আমল করতে লাগলো। তো ফকির যারা যারা অসহায়, তারা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলো যে তারা তো এটাও আমল করে এগিয়ে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন যে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ, যে তাদেরকে ধন দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, তারপরে সেটাকে তারা ভালো পথে খরচ করে আল্লাহর নৈকট্য লাভ করছে, আল্লাহর নিকটে নেকি অর্জন করছে। তো এটা আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ। তো এইখান থেকে মানে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে ইন্নাকুম বিনিয়াতিকুম আদরাকতুম আমালাহুম, যে তোমরা যেহেতু নিয়ত করেছো যে তোমাদের কাছে মাল ধন থাকলে তোমরাও খরচ করবে, তো এই নিয়ত করার ফলে তোমরা তাদের আমলের মতো নেকি পেয়ে, তাদের আমলটা পেয়ে গেছো, কিংবা তারা যেমন আমল করছে তোমরাও সেরকম হয়ে হয়ে গেছো, এরকমটা আল্লাহ নবী বললেন না। বরং আল্লাহ আল্লাহ নবী কি বললেন যে যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ যে তাদেরকে মাল ধন দিয়েছে, তারা খরচ করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করছে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে যদিও নেকি পায় একজন ব্যক্তি ধনী, সে নিজের ধনকে, নিজের মালকে আল্লাহর পথে খরচ করে, নেকির পথে, ভালো পথে খরচ করে, সে একটা আমল করে, এই আমলের ফলে আল্লাহ তাআলাকে খুশি করে। আর একজন গরিব, যার কাছে কিছু নেই, সে নিয়ত করে যে আমার কাছে ধন থাকলে আমি এরকম খরচ করতাম, তো সেও নেকি পাবে। কিসের নেকি পাবে? কেমন? যে নিয়ত যেহেতু করেছে যে থাকলে খরচ করতো, তো নিয়তে বরাবর নেকি পাবে। কিন্তু যে ব্যক্তি আমল করছে, মানে ধনী ব্যক্তি যে খরচ করছে, তার আমলের মতো কখনো হতে পারবে না। জি, তো এটাই হচ্ছে ইনসাফ, এটাই হচ্ছে নেই। কারণ একজন ব্যক্তি সে আমল করলো না, শুধু নিয়ত করলো, তো সে কি করে যে আমল করলে তার বরাবর হতে পারে, সমান হতে পারে? এটা তো আমাদের বিবেকও আসে না। হ্যাঁ, এখানে শুধু তার মতো কিসে হবে? নিয়তে। সেও নিয়ত করে খরচ করেছে, মানে যার কাছে নেই সেও নিয়ত করছে, থাকলে হয়তো খরচ করতো, কিন্তু মাল না থাকার কারণে খরচ করে না, আমলটা হয় না, কিন্তু নিয়তে বরাবর। ফলে নিয়তে বরাবর, কিন্তু আমলের দিক দিয়ে তার মতো হবে না, ওই নাকি আমলের মতো হবে না। তাই হচ্ছে বিষয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। আর তাহলে নিয়ত, মানুষ যা সংকল্প করে সেটাও ফারিস্তাগণ লিখে, আর সেটাকেও মানুষ নিজের নামে আমলে, নিজের আমলের নথিপত্রতে দেখতে পাবে, নিঃসন্দেহে দেখতে পাবে, এতে কোনো সন্দেহ নেই। এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে একটা আমল লিখেন আল্লাহ তাআলা, একটা নিয়ত। আর যেটা বিষয়, নিয়তের মধ্যে একটা বিষয় আসে যে হাম, মানে কোনো জিনিসে ইচ্ছা করা, দৃঢ় সংকল্প নয়, মানে ইচ্ছা। আর এটা আবার দুই প্রকারের হয়, এটা আবার দুই প্রকার হয়, ভালোভাবে শুনবেন, না হলে বুঝতে পারবেন না। এটা আবার দুই প্রকার হয়। যে এক এক প্রকার হচ্ছে যে কোনো জিনিসের ইচ্ছা করা, আর সাধ্য অনুযায়ী সেটাকে করা, ইচ্ছা করে সাধ্য অনুযায়ী সেটাকে করা, কিন্তু সেটাকে পরিপূর্ণ করার মাঝে কোনো জিনিস আহ, দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়া, প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়া, প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়া। কোনো জিনিস যখন ওটাকে পূর্ণ করতে যাবে,
একটা মানুষ কোনো জিনিসের নিয়ত করলো, যে আহ ধরেন একটা মানুষ নিয়ত করলো যে আমি রাত্রে 8 রাকাত নামাজ পড়বো, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো, মানে এটা একটা ইচ্ছা করলো। সে রাত্রে উঠলো, ওঠার পরে সে হয়তো 2 রাকাত পড়েছে, কিন্তু কোনো কারণে সে পারলো না, কোনো কারণে সে পারলো না। তো এখানে কোনো কারণ বলতে এটাও হতে পারে যে তার হঠাৎ করে শরীর আর সাথ দিচ্ছে না, শরীর শরীর তার সাথ দিচ্ছে না, অসুস্থ হয়ে পড়লো, কিংবা শরীর দুর্বল হয়ে গেল, যাই হোক এই কারণে সাথ দিচ্ছে না, এই কারণে পূর্ণ করতে পারলো না। সে নিয়ত করেছিল যে আমি 8 রাকাত পড়বো, কিন্তু সে 2 রাকাত পড়ে আর পারছে না, কোনো কারণে পূর্ণ করতে পারছে না, কিন্তু সাধ্য অনুযায়ী সে করলো। তো এখানে পুরো নেকি তার জন্য লেখা হবে, পুরো নেকি লেখা হবে, যেহেতু তার নিয়ত সে ইচ্ছাও করেছে এবং সেই সাধ্য অনুযায়ী করেছেও। এর দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী সূরা নিসার 100 নম্বর আয়াত, ওয়ামান ইয়াখরুজ মিন বাইতি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি নিজের বাড়ি থেকে হিজরতের উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার রাসূলের দিকে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যাবে, তারপরে তার মৃত্যু হয়ে যায়, তারপরে তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে হিজরতের নেকি পাবে। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, কারণ সে পরিপূর্ণভাবে নিয়ত করে বের হয়েছিল, মৃত্যুর কারণে সে করতে পারলো না, তো সে পুরোপুরি নেকি পাবে। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে যদি কোনো মানুষ কোনো কাজের ইচ্ছা করে আর সাধ্য অনুযায়ী করে, কিন্তু পূর্ণ করতে গিয়ে কোনো জিনিসে বাধা পড়ে যায়, আর সেটা মানে গ্রহণযোগ্য কারণ, বাধা, তো এই ক্ষেত্রে সে পুরোপুরি তার নেকি লেখা লেখা হয়। আর এটা যদি হয়, তো বিশেষ করে যারা ধরেন পাঠক, তালাবাতুল ইলম, ইলম সন্ধানকারী, তাদের জন্য এটা সুসংবাদ, তাদের জন্য এটা সুসংবাদ যে যখন যদি কোনো মানুষ ধরেন যে নিয়ত করলো যে আমি ইলম অর্জন করব, জ্ঞান অর্জন করব, আর আমি যে জ্ঞানটা অর্জন করব সেই জ্ঞান দ্বারা মানুষ যাতে উপকৃত হয়, সেই জ্ঞান দ্বারা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর খিদমত করতে পারি, মানুষের মাঝে প্রচার প্রসার করতে পারি, তার বিরুদ্ধে কেউ কথা বললে সেটার খণ্ডন করতে পারি, আর জমিনে আল্লাহ তাআলা দ্বীনকে প্রচার প্রসার করতে পারি, এটা নিয়ত করে সে জ্ঞান অর্জন করতে আরম্ভ করলো, কিন্তু সে পারলো না, হয়তো সে মারা গেল, নিয়ত তো করেছিল কিন্তু মারা গেল, কিংবা আর কিছু এরকম গ্রহণযোগ্য কারণ যদি কারণে না পারে, তাহলে তার জন্য আহ নেকি কোনটা নেকি লেখা হবে, যেটা সে নেকি মানে নিয়ত করেছিল, আর যতটা সে প্রচেষ্টা করেছিল তার সেগুলো লেখা হবে। আর যেটা নিয়ত করেছিল যে আমি দ্বীনি জ্ঞান অর্জন করে মানুষের মাঝে এই দ্বীন ইসলামকে প্রকৃত দ্বীন ইসলামকে পৌঁছাবো, কিংবা মানুষ যাতে আমার জ্ঞান দ্বারা উপকৃত হয়, এই নিয়ত করে সে শুরু করেছিল, কিন্তু মৃত্যু হওয়ার কারণে পারলো না, ফলে সে পুরোপুরি নেকি পাবে। তো মানুষ, এটা তার অভ্যাস, যে যদি ধরেন কোনো মানুষের অভ্যাস থাকে আমল করা, কিন্তু কোনো কারণে উপযুক্ত কোনো কারণে করতে পারলো না, তাহলে তার জন্য কিন্তু আজর লেখা হয়, নেকি লেখা হয়। এই জন্য প্রতিটি মানুষকে, আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন হওয়া দরকার, যে আমরা সবসময় যেন ভালো আমলে নিজেকে অভ্যস্ত করে নিই। কারণ যখনই আমরা কোনো কারণে হয়তো পারবো না, কিন্তু না পড়েও তখন না পারার কারণে নেকি লেখা হয়, নেকি লেখা হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিথলু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান। যে যখন কোন বান্দা অসুস্থ হয় অথবা সফর করে, তো তার জন্য ঠিক অতটাই লেখা হয় যে যতটা সে বাড়িতে থেকে এবং সুস্থ অবস্থা আমল করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চমৎকার একটা মানে বিধান দেখেন, যে
মানুষ যদি সুস্থ অবস্থায় ভালো আমল করে, ভালো সুস্থ অবস্থায় এবং মুকিম বাড়িতে থেকে যেটা আমল করে, বাইরে যাওয়ার ফলে সেটা হয়তো আমল করতে সক্ষম হয় না, কিংবা অসুস্থ হওয়ার পরে সক্ষম হয় না। যেমন ধরেন একজন ব্যক্তি তাহাজ্জুদের সালাত পড়ে, রাত্রে নামাজ পড়ে, লম্বা কিয়াম করে, কিন্তু অসুস্থ হওয়ার কারণে সে পড়তে পারছে না। তো এতে কি হবে? সে নেকি পাবে, সে নেকি পাবে। আর একজন ব্যক্তি ধরেন বাড়িতে থেকে সে নিয়মিত জামাতে নামাজ পড়ে, নিয়মিত জামাতে নামাজ পড়ে, তারপরে সুন্নাহ রাতে বা এগুলো সবই পড়ে, বাইরে যাওয়ার কারণে সে পড়তে পারে না, তো সে পুরোটাই নেকি পাবে। কারণ কারণ সে ইচ্ছায়, মানে একটা কারণবশত ছেড়েছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যখন আমরা অবসর থাকবো, যাতে অবসর টাইমে আমরা ইবাদতে কাটাই। ফলে আমরা যখন ব্যস্ত হয়ে যাব, আর ব্যস্ততার কারণে যদি করতে না পারি, হৃদয়ে ইচ্ছা থাকে কিন্তু কোনো কারণে করতে না পারি, তো আমরা নেকি পাবো। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। দ্বিতীয় প্রকার হচ্ছে যে কোনো কেউ যদি কোনো জিনিসের ইচ্ছা করে আর শক্তি থাকার পরেও ছেড়ে দেয়, শক্তি থাকার পরেও ছেড়ে দেয়, তাহলে তার জন্য পুরোপুরি নেকি লেখা হয়, মানে তার নিয়তের। মানে ধরেন যে কোনো কোনো এক ব্যক্তি আহ ধরেন 2 রাকাত কিংবা কোনো ইলমি বৈঠকে অংশগ্রহণ করার ইচ্ছা করলো, আহ ইচ্ছা করার পরে সে ছেড়ে দিল। সে যেতে পারতো, অংশগ্রহণ করতে পারতো, তারপরে ছেড়ে দিল, কিন্তু ইচ্ছা করেছিল তারপরে ছেড়ে দিল। তো সে যে ইচ্ছা করেছিল, এই নিয়ত নিয়তের ফলে তার একটি পরিপূর্ণ নিয়ত লিখা হবে। আর গুনহা গুনহা যদি এরকম হয়, তো গুনহা গুনহার ক্ষেত্রে আমল যেটা করবে সেটা লিখা হবে। আর সেটার জন্য যে যতটা প্রচেষ্টা করবে, মানে সক্রিয়তা যতটা পাওয়া যাবে সেটার ব্যাপারে, কিন্তু কোনো কারণে হয়তো অক্ষম করতে পারেনি, কিন্তু সে চেষ্টা করেছে, তো সে যে নিয়ত করেছে এবং যা চেষ্টা করেছে সেটা লেখা হবে। সেটার মানে গুনাহ লেখা হবে, গুনাহ লেখা হবে। তো প্রথম যে বিষয়টি বলা হয়েছিল আপনাদেরকে, যে কোনো ব্যক্তি কোনো জিনিসের ইচ্ছা করলো, তারপর সাধ্য অনুযায়ী করলো, কিন্তু পুরো করতে পারলো না কোনো কারণে, তাহলে এর লেখা হবে। এটা তো স্পষ্ট, এটা লেখা হবে, নেকি পূর্ণ লেখা হবে। যেমন হিজরতে একটা আয়াত বলা হলো, সূরা নিসার 100 নম্বর আয়াত, যে কোনো ব্যক্তি হিজরতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের দিকে হিজরতের উদ্দেশ্যে যদি বের হয়, আর তার মৃত্যু হয়ে যাওয়ার কারণে সে না পারে হিজরত করতে, তাহলে সে পরিপূর্ণ হিজরতের নেকি পাবে। তো এটা তো স্পষ্ট বিষয়। আর দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো জিনিসের ইচ্ছা করলো, শক্তি থাকার পরেও সে ছেড়ে দিল, ইচ্ছা করে ছেড়ে দিল, তো তার জন্য নেকি লেখা হবে, মানে পরিপূর্ণ নেকি লেখা হবে। আর এটা কেন পরিপূর্ণ নেকি লেখা হবে? এই কারণে যে এই ব্যাপারে হাদিস রয়েছে, আপনারা সকলেই শুনেছেন হাদিসটি, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইদাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। যে যখন দুই মুসলিম মুখামুখি হয় তালোয়ার নিয়ে, তো এই দুজনের মধ্যে যে কাতিল হবে, যে হত্যা করে দিবে অন্য মানে বিপক্ষকে, আর যাকে হত্যা করা হবে তারা উভয়ে জাহান্নামে যাবে। তো সাহাবায়ে কেরাম এই হাদিসটি শুনে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ হাদাল কাতিল, যে হত্যাকারী জাহান্নামে যাবে এটা আমরা বুঝতে পারছি, কারণ সে অন্যায় করেছে, জুলুম করেছে, একজনের প্রাণকে সে শেষ করেছে। ফামা বালুল মাকতুল, তো যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? এই বিষয়টি বুঝতে পারছি না, এর রহস্য কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিআন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, কারণ
সে নিজের ভাইকে, যে হত্যা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, আহ, সেও কিন্তু এই ব্যাপারে হারিস ছিল, আগ্রহী ছিল যে সে যেন তার সাথীকে হত্যা করে, কিন্তু মুকাদ্দারে নেই, হত্যা করতে পারেনি সে, কিন্তু চেষ্টা করেছিল, ইচ্ছা করেছিল, সুযোগ পেলেও সেও হত্যা করত, হারিস ছিল সে। ফলে আহ কি হবে, মানে দুইজনেরই গুনাহ হবে, যে হত্যা করেছে তার তো গুনাহ আছে, আর যাকে হত্যা করেছে তারও গুনাহ, কারণ সেও ইচ্ছা করেছিল। এইরকম ভাবে কেউ যদি মন্দ জিনিসের ইচ্ছা করে, আর কোনো কারণে সেটাকে, কোনো কারণে বলতে কোনো মানে কারণে করতে না পারে, করার তার ইচ্ছা আছে কিন্তু কোনো কারণে করতে না পারে, তাহলে তার জন্য গুনাহ লেখা হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন। একটা বলা হলো আপনাদেরকে যে আমল লেখা হবে, আর একটা বলা হলো যে যা নিয়ত করে সেটাও লিখে ফারিস্তাগণ। তো নিয়তের বিস্তারিত আলোচনা আপনাদেরকে বলা হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তৃতীয় বিষয় হচ্ছে যে যেটা নিয়ত করে এবং আশা করে সেটাও লেখা হয়, কিন্তু এখানে শুধু নিয়ত লেখা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে হাদিসে, এমন ব্যক্তির ব্যাপারে যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, কি দিয়েছেন, মাল দিয়েছেন, আর সে মালে সে কি করে, অবহেলা করে, ঠিক মতো খরচ করে না, অন্যদিকে খরচ করে। তো কোনো ব্যক্তি যদি বলে, মানে কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ফকির মানুষ বলে যে আমার কাছে মাল থাকলে আমি তার মতোই আমল করতাম, মানে সে যেমন আমলে মাল নিয়ে অবহেলা করেছে সেরকম আমিও করতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফাহুয়া বে নিয়াতিহি, সে তার নিয়তের উপরে, ফাবিজরুহুমা সাওয়া, তাদের যে গুনাহ দুইজনের বরাবর হবে, কারণ দুইজনেরই মানে নিয়ত একই। তো এই হচ্ছে যে মানুষ যেটা নিয়ত করবে শুধু ওই নিয়তটাও লেখা হবে, শুধু ওই নিয়তটাও লেখা হবে। এবার কোনো মানুষ মন্দ কাজের ইচ্ছা করলো কিন্তু তাকে ছেড়ে দিল, সে মন্দ ইচ্ছা করলো, ইচ্ছা করার পরে সেই মন্দ কাজটি ছেড়ে দিল। তো ইচ্ছা করার পরে যদি মন্দ কাজ ছেড়ে দেয়, তাহলে এটা তিন প্রকার। এটা কত প্রকার? তিন প্রকার। ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে যদি মানে মন্দ কাজে, যে মন্দ কাজের ইচ্ছা করেছিল সেটা অক্ষম হওয়ার কারণে ছাড়ে, অক্ষম হওয়ার কারণে ছাড়ে, মানে সে চেষ্টা করেছে, সবই করেছে কিন্তু করতে পারেনি, এই জন্য ছেড়েছে, তাহলে সে আমল করার মতোই গুনাহ পাবে। কারণ একজন আমল মানে সে চেষ্টা করেছে পরিপূর্ণভাবে, মানে এটা যদি চেষ্টা করে থাকে সেটাকে বাস্তবায়ন করার জন্য, তাহলে আমিলের মতো হবে, যে আমল করবে তার যেমন গুনাহ হবে তারও গুনাহ হবে, কারণ সে সবকিছু করেছে কিন্তু করতে পারেনি। দ্বিতীয় হচ্ছে যে কেউ যদি মন্দ কাজের ইচ্ছা করে তারপরে ছেড়ে দেয়, মানে কিসের জন্য ছাড়ে? আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য ছেড়ে দেয়, তো এতে কিন্তু নেকি পাবে। যেমন ধরুন আপনি নিয়ত করলেন যে আমি অমুক ব্যক্তির কোনো জিনিস একটা চুরি করে নেব, নিয়ত করলেন আপনি, কিন্তু আপনার নিয়ত করার পরে, ইচ্ছা করার পরে, ইচ্ছা করার পরে আপনার মধ্যে আল্লাহর ভয় এলো যে আজকে আমি চুরি করে নেব, কালকে আমাকে তো জিজ্ঞাসিত হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমাকে হিসাব দিতে হবে, এই ভয়ে আপনি ছেড়ে দিলেন, তাহলে এতে কি হবেন? আপনি নেকি পাবেন, এতে নেকি পাবেন। তিন নম্বর বিষয় হচ্ছে যে কেউ যদি মন্দ কাজের ইচ্ছা করে, ইচ্ছা করার পরে সেটাকে ছাড়ে, কারণ তার নফস চায় না, মানে তার চাহিদা নেই, মানে তাকে পছন্দ করে না, ইচ্ছা করেছিল কিন্তু সে ছেড়ে দিল, মানে তাকে ছেড়ে দিল, তো এতে না তার গুনাহ হবে না তার নেকি হবে, না তার গুনাহ হবে না তার নেকি হবে। তাহলে তিন প্রকার, যে একটা অক্ষম হয়ে যাওয়ার কারণে ছেড়ে দেওয়া,
মানে সে করার প্রচেষ্টা করেছে, পুরোপুরি চেষ্টা করেছে, কিন্তু অক্ষম হয়ে গেছে, করতে পারেনি, তাহলে সে আমল করে যেমন গুনাহগার হবে, সেও গুনাহগার হবে। আর একটা হচ্ছে যে আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, মন্দ কাজের ইচ্ছা করেছে কিন্তু পরবর্তীতে আল্লাহর ভয় হলো, সে ছেড়ে দিল, তো এতে সে নেকি পাবে। তৃতীয় হচ্ছে যে ছেড়ে দিলে এই কারণে যে নফস তার চায় না, মানে একজন ব্যক্তি ধরেন যে মদ খাওয়ার ইচ্ছা করলো, যে আমি মদ খাবো, তারপরে তার মনে হলো যে না, মদ খাবো না আজকে, ছেড়ে দিল, আর খাবো না। তো এটা এই জন্য নয় যে সে আল্লাহকে ভয় করেছে, মানে ছেড়ে দিল, কিংবা এরকম কিছুই নাই, মানে তার মন আর চায় না, তার মন আর চাই না, এবং তারপরে খেলো না। তো এতে না তার গুনাহ হবে, না তার নেকি হবে। তো এই হচ্ছে বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসানাত, নেকির বদলা দিবেন আমল থেকে, আমল থেকে বেশি বদলা দিবেন। আমল যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা বদলা দিবেন, মানে আমল অনুযায়ী বদলা দিবে তা নয়, আমল যে করবে তাকে আল্লাহ তাআলা অতিরিক্ত বদলা দেবেন, কিন্তু গুনার ক্ষেত্রে নয়। গুনাহ যতটা করবে ততটাই আল্লাহ তাআলা তাকে তার বদলা দিবে। এটা আল্লাহ তাআলার ফজল, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া। আল্লাহ তাআলা এই জন্য কি বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। যে ব্যক্তি নেকি নিয়ে আসবে তার জন্য 10 গুণ রয়েছে, আরো 10 গুণ। আর যে মন্দ নিয়ে আসবে তাকে অতটাই বদলা দেওয়া হবে যতটা সে মন্দ করেছে, তাদের উপরে জুলুম করা হবে না। এখান থেকে এটা স্পষ্ট, এটা স্পষ্ট, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল বলতে পারেন, তার অনুগ্রহ বলতে পারেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন, ফাআখিদুন কিতাবাহু বিয়ামিনি, যে সে তার নথিকে মানে আমলের যে বিস্তারিত বিবরণ রয়েছে সেটাকে সে ধরবে দায় হাত, ডান হাত দ্বারা, ডান হাত দ্বারা, মানে তা মানুষের মধ্যে কিছু মানুষ এরকম ধরবে। তো এখানে বিষয় হচ্ছে যে এই জন্য বলা হয় যে মানুষ এই ক্ষেত্রে কয়েক ভাগে বিভক্ত হবে। কিছু মানুষ হবে যে নিজের নামে আমল নথিকে ডান হাত দ্বারা গ্রহণ করবে, যারা মমিন হবে, যারা কারা হবে, মমিনরা ডান হাতে নামে আমল পাবে। আর এটা ইশারা এইদিকে যে ডান হাতে পাওয়া মানে তাদের জন্য সম্মান রয়েছে, তাদের জন্য সম্মান রয়েছে। আর মমিন এই ডান হাতে সেটা নিবে। আর কাফির এরা নিজের নথিকে কোথায় নেবে, বাম হাতে, কিংবা পিঠের পিছন থেকে, পিঠের পিছন থেকে, যারা কাফির হবে। জি, এখানে আওমি ওয়ারাই যুহুর যাহরিহি, এটা যে রয়েছে সন্দেহর কারণে নয়, সন্দেহর কারণে নয়, বরং এইভাবে মানে গ্রহণ করবে, কিছু লোক এরকম থাকবে। জি, তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন, তার কথা থেকে স্পষ্ট হয় যে মানুষ যে আমলের নথিপত্র গ্রহণ করবে, এই আমলের নথিপত্র তিন রকম, তিন পদ্ধতিতে গ্রহণ করবে, তিন রকম ভাবে। একটা হচ্ছে কিছু মানুষ ডান হাতে নথিপত্র গ্রহণ করবে, মানে নামে আমল। কিছু মানুষ আছে বাম হাতে নামে আমল গ্রহণ করবে। আর কিছু মানুষ আছে পিঠের পিছন থেকে, পিঠের পিছন থেকে। তো এখানে যেটা দ্বিমত, মানে বাহ্যিক ভাবে যেটা ইখতিলাফ হচ্ছে মানে সিফাত বিবরণের কারণে। তো যে পিঠের পিছন থেকে নামে আমল নথি ধরবে, সে মূলত বাম হাত দ্বারাই ধরবে, বাম হাত দ্বারাই ধরবে, কারণ সবাই ওইভাবেই বাম হাত দ্বারা ধরবে তারা।
আর নিজের হাতকে কোথায় রাখবে, মানে পিছন থেকে পিছনে থাকবে, বা যদি বাম হাত দ্বারাই ওরা জহুর পিঠের পিছনে ধরে তখন পিছন থেকে ধরবে। তো এটাও এক প্রকার বাম হাত দ্বারাই আমলকে গ্রহণ করা হলো। এটা কেন, মানে কিছু মানুষ পিঠের পিছন থেকে তারা নথি গ্রহণ করবে নামে আমল, আমল নামা। এটা কেন? এই কারণে যে তারা দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতকে পিছনে করে দিয়েছিল, উপেক্ষা করেছিল, পিঠ ফিরিয়ে নিয়েছিল। তো আল্লাহ তাআলা ওই রকমই তাদের সাথে সুলুক করবেন, ব্যবহার করবেন, যে তারা ওইখানে আমলে নথি পিছনে নেবে। যেমন দুনিয়াতে তারা মানে পিছিয়ে গেছিল আল্লাহ তাআলার আয়াত থেকে, বাণী থেকে, অনুরূপ ভাবে আহ আল্লাহ তাআলা আখিরাতে এইভাবে তাদেরকে দেবেন। তো তারপরে লেখক রাহিমাহুল্লাহ একটি আয়াত নিয়ে এসেছেন যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যে আয়াতটি পূর্বে পড়া হয়েছে আপনাদের, আল্লাহ তাআলা বলছে যে আমি প্রত্যেকটা মানুষের সাথে তার কাঁধে আহ তার কর্ম সংযুক্ত করে দিয়েছি, আর আমি কিয়ামতের দিনে সেই কিতাবকে বের করব যেটা সে বিক্ষিপ্ত খোলা দেখবে। আর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওম, আজ তুমি কিতাবকে পড়ো, নথিকে পড়ো, তোমার জন্য যথেষ্ট হবে হিসাবের ক্ষেত্রে। তো এই আয়াতটি দেখি, এবং এই আয়াতটি পড়ে আমাদেরকে অনুধাবন করা উচিত, ভাবা উচিত, এবং সেই দৃশ্যকে সামনে রাখা উচিত যে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওম আলাইকা হাসিবা, যে তুমি তোমার কিতাবকে, তোমার নথিপত্রকে, তোমার নামে আমলকে পড়ো, আজকে তোমার উপরে এটাই হিসাবের জন্য যথেষ্ট। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আজকে আমরা অবহেলা করি, কিছুই মনে করি না, অনেক আমল করি, আমাদের মনেও থাকে না, কিংবা আমরা মনে করার চেষ্টাও করি না। আমরা মনে করি যে হলো না হলো, কিন্তু হাসরের মাঠে আপনি একটা একটা করে দেখতে পাবেন যাকে আপনি কিছুই মনে করেন, যার ব্যাপারে আপনার কোনো সিরিয়াস হওয়ার কোনো বিষয় ছিল না, সেটাকেও আপনি দেখবেন। ফলে যারা মুজরিমিন হবে, অন্য আয়াতে সূরা কাহফে আল্লাহ তাআলা অন্য আয়াতে কিভাবে বলেন যে আহ তারা কিতাব যখন দেখবে তারা বলবে মা লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, এই কিতাবে কি হয়েছে যে সে ছোট বড় কিছুই ছাড়েনি, সবকিছু নথিভুক্ত তাতে রয়েছে। তো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আর এত সুন্দর ভঙ্গিমায় বলা হয়েছে, তারপরে যদি আমরা এগুলোকে উপলব্ধি না করি, এইসব আয়াতকে সামনে না রাখি, এইসব আয়াতকে স্মরণ করে যদি আমরা সেই হিসাব জাযার উপরে ওই রকম ভাবে ঈমান আনতে না পারি, তাহলে বড় দুর্ভাগ্যের বিষয়। তো এই হচ্ছে বিষয়। আর তওবার ক্ষেত্রে দেখেন, এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নিবেন লিখে রেখেছেন, সেটা দেখবে একজন মানুষ, বুদ্ধিজীবী মানুষ, কারণ আল্লাহ তাআলা সকলকে বিবেক দিয়েছেন, সেই দিন এটা দেখে সে বুঝতে পারবে যে আমার হাসর কি হবে, আর আমি কিসের উপযুক্ত। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরজা উন্মুক্ত করে রেখেছে, দরজা একদম খুলে রেখেছে, যে মানুষ যতই বড় গুনাহ করুক না কেন, যতই বড় পাপ করুক না কেন, যদি বান্দা তওবা করে, ফিরে আসে, অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে, আল্লাহ তাআলা ক্ষমা করবে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবে। বারবার যদি গুনাহ হয়, বারবার আল্লাহ তাআলার অবাধ্যতা হয়,
আর তওবা করে, তওবাতে খালিস হয়, সৎ হয়, শর্ত সহ তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতেই থাকবে। দুনিয়াতে এই বিষয়টা থাকছে। ফলে আমাদের যখনই গুনাহ হবে আমাদের দ্বারাতে, সঙ্গে সঙ্গে তওবার দিকে ফিরে আসা উচিত। এই জন্য বলা হয় যে একজন বান্দা যখন জাহান্নামে চলে যায়, এই জাহান্নামী পথটা তার বেছে নেওয়া পথ। এই জাহান্নামী পথটা তার স্বজ্ঞানে বেছে নেওয়া পথ। কারণ আল্লাহ তাআলা মানুষের জন্য এতটা দ্বার খুলে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, যার কোনো আমরা ভাবতেই পারি না। আল্লাহ তাআলা দেখুন যে নেকির ক্ষেত্রে কোনো মানুষ একটি নেকি করলে আল্লাহ তাআলা কি বললেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। যে কেউ যদি একটা নেকি নিয়ে আসে তার 10 গুণ আল্লাহ তাআলা দেবেন। আয়াতে এসেছে এরকম যে 10 থেকে 700 গুণ, তার চেয়ে অতিরিক্ত আল্লাহ তাআলা দেবেন। নেকির ক্ষেত্রে আল্লাহ তাআলা এতটা প্রশস্ত, আল্লাহ তাআলার ফজল উন্মুক্ত করে দিয়েছে যে এই নেকি করতে গেলে এতটা নেকি দিবে। তারপরে আল্লাহ তাআলা গুনহার ক্ষেত্রে দেখুন যে মানুষ যতটা গুনাহ করবে ততটাই সে বদলা পাবে, কিন্তু নেকির ক্ষেত্রে তা নয়। নেকি করতে গেলে তাকে আল্লাহ তাআলা বেশি দিবেন জাযা, কিন্তু গুনার ক্ষেত্রে তা নয়। তারপর আল্লাহ তাআলা মাফ করার পথ রেখেছেন যে আল্লাহ তাআলা মাফ করবেন। বান্দা আল্লাহ তাআলা চায়, আল্লাহ তাআলা তার কোরআন যে স্টাডি করলে বোঝা যায় যে আল্লাহ তাআলার এটা স্পষ্ট বার্তা যে বান্দা গুনাহ করে, গুনাহ হতেই পারে, মানুষের দ্বারাতে গুনাহ করার এই স্বভাব আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু গুনাহ হওয়ার পরে ফিরে আসবে আল্লাহ তাআলার কাছে, তওবা করবে, খালিস তওবা করবে, আল্লাহ তাআলা মাফ করবে, যতই বড় গুনাহ করবে। আল্লাহ তাআলা যদি শিরকের গুনাহ, যেটা সবচেয়ে বড় জুলম, যেটা সবচেয়ে বড় পাপ, যেটা সবচেয়ে বড় নিষেধাজ্ঞা, যেটা সম্পর্কে কোরআনের সর্বপ্রথম নিষেধ করা হয়েছে, সেটা শিরক। এই শিরক করেও যদি কেউ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলা ক্ষমা করবে, আল্লাহ তাআলা ক্ষমা করবে। কিন্তু মারা গেলে, শিরক করে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা আর ক্ষমা করবে না। বড় যদি শিরক হয়, সে চিরস্থায়ী জাহান্নামে হবে। তাহলে এতটা প্রশস্ত করার পরেও যদি আমরা জান্নাতকে অর্জন না করতে পারি, আল্লাহ তাআলাকে খুশি না করতে পারি, গুনাহ মুক্ত হয়ে জীবন গুনাহ মুক্ত, নিজের গুনাহ মুক্ত না হতে পারে, তাহলে তো বড় দুর্ভাগ্যের বিষয়, বড় দুর্ভাগ্যের বিষয়। এই জন্য হাসর মাঠে যার জন্য যেটা ফয়সালা হবে, নিশ্চিত ভাবে বুঝতে পারবে যে সে এটারই উপযুক্ত, এটারই উপযুক্ত। যারা জান্নাতি হবে তারা এটা ধারণা করবে যে এটা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ। কিন্তু এই জন্য দেখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নকশা, তার চিত্র কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরা হাক্কাতে কি বলেন? সূরা হাক্কাতে বলেন যে যাদেরকে তাদের নামায়ে আমল নথিপত্র ডান হাতে দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। সে বলবে যে এসো এসো এসো, আমার নামে আমল পড়ো, আমার নামে আমল পড়ো, আমার কিতাব, আমার নথিপত্র পড়ো। সে বলবে হা উমুকরাউ কিতাবিয়া আন্নি ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম যে আমি আমার হিসাব পাবো। এক বড় খুশির সাথে, আনন্দের সাথে বলবে, কারণ সে জানবে যে দুনিয়াতে আমল করেছে। কিন্তু যার নামে আমল, যার নথি তার বাম হাতে দেওয়া হবে, সে কি বলবে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, সে বলবে যে ওয়ালাম আদরি মা হিসাবি, যদি আমি এই হিসাবকেই না জানতাম, না পেতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আমার মৃত্যুই যদি আমার জীবনের শেষ অন্তিম হয়ে যেত, কতই না ভালো হতো।
তো এই হচ্ছে বিষয়। তো দুনিয়াতে আমরা যতদিন আছি ততদিন আমাদের জন্য সুযোগ আছে। আমরা তওবা করি, অনুতপ্ত হই আল্লাহর কাছে। বারবার আমরা চাইবো যে হে আল্লাহ, তুমি ভালো কাজে তৌফিক দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো। আল্লাহ তাআলার সাথে সর্ব অবস্থায় সংযোগ রেখে, সম্পর্ক রেখে আমরা দুনিয়াতে চলবো। তাহলে এটাই এতে সম্ভব আছে যে আমরা মৃত্যুর সময় হয়তো ভালো অবস্থায় আমাদের মৃত্যু হবে, আর এইভাবে আমাদের ঠিকানা জান্নাত হবে। তো আল্লাহ তাআলা যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষকে জানেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। মানুষের দুর্বলতা যেটা রয়েছে সেটাও আল্লাহ তাআলা সৃষ্টি। ফলে আমরা গুনাহ করলেও, পাপী হলেও আল্লাহর কাছে যদি ফিরে আসি, তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করবেন। আল্লাহর কাছে এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি আমাকে উত্তম কাজ করার তৌফিক দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। যে হে আল্লাহ, আমি তোমার কাছে উত্তম কাজ করতে যেন পারি এটা চাইছি, আর মুনকারাত যেগুলো শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত শরীয়ত বিরোধী সেগুলোকে পরিহার করতে পারি। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যদি এগুলোর উপরে ঈমান নিয়ে আসি আর এগুলোকে আমরা সবসময় মনে রাখতে পারি, তো অনেকটাই গুনাহ দমন হবে আমাদের জীবনে। গুনাহ থেকে বিরত থাকবো, আল্লাহ তাআলাকে ভয় করব। আর যে কোনো গুনাহ হবে সেটার ব্যাপারে তখনই আমাদের ধারণা হবে যে এই গুনাহ তো আমাকে হাসরের মাঠে দেখতে হবে। ফলে আজকে আমি তওবা করে ফিরে আসি এবং আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয় আমাকে। তো এইভাবে আমরা এগুলোর উপরে ঈমান নিয়ে আসতে পারি। ইনশাআল্লাহ আরো কিছু বিষয় আছে কিয়ামতে যেগুলো ঘটবে এর সাথেই রিলেটেড, সেটা আগামী ক্লাসে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব বিষয়ের উপরে পুরোপুরিভাবে ঈমান রাখার এবং এর যে প্রভাব, সুপ্রভাব আমাদের জীবনে পড়া উচিত সেটা যেন পড়ে। আমরা যেন সবসময় এগুলোকে মনে রাখতে পারি। আর এটাকে মনে রেখে যেন আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি এবং ভালো কাজে যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।